আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বার্গার বানানো দেখাবো। এই বার্গারটা বানানো যেমন সহজ, তেমনি খেতেও অনেক বেশি মজা হয়, বোঝাই যায় না এটা বাসায় বানানো বার্গার। এখানে আমি বার্গার বান নিয়েছি দুটো, আর এই বার্গার বানগুলো মাঝ বরাবর কেটে তারপরে সামান্য ঘি দিয়ে এপিট উপিট হালকা করে ছেঁকে নিব। বেশি কড়া করে ভাজতে যাবেন না, সামান্য ভাজতে হবে। এতে করে বার্গারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এই তো বার্গারগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো একই কড়াইতে ভেজে নেব। আর চিকেনগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার সময় চিকেনগুলোতে আমি সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়েছি, সয়া সস, টমেটো সস, লেবুর রস, লবণ এগুলোই দিয়েছি, বেশি কিছু আর লাগবে না। চিকেনগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা গাজর ক্যাপসিকাম নাও দিতে পারেন, এগুলো অপশনাল। আমার ঘরে ছিল তাই আমি এখানে দিয়ে দিয়েছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে গুঁড়া দুধ দিয়েছি 2 চামচ, আর 1-1.5 চামচের মতো আটা একসাথে পানিতে গুলিয়ে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো আটা তো সবার ঘরেই থাকে, তো দেখতেই পাচ্ছেন কত অল্প উপকরণে আমি এই বার্গারটা তৈরি করছি। এরপরে তো এখানে আমি সস দিয়ে দিলাম। চিকেনে আগে অল্প সস দিয়েছিলাম, তাও আমি ভাবলাম একটুখানি দিয়ে দেই, সস দিলে তো ভালোই লাগবে খেতে। এই তো দেখুন নাড়তে নাড়তে এরকম যখন ঘন হয়ে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন। এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে আরো বেশি জমে যাবে। বার্গারের মধ্যে যে চিকেনের পুরটা দিব সেটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি কিভাবে বার্গারের পুরটা রেডি করে ফেললাম। আর এইভাবে একবার আপনারা বাসায় বানিয়ে দেখবেন, বাহির থেকে আর বার্গার কিনে খেতে ইচ্ছে করবে না। আমি তো এখন থেকে আমার মেয়েকে এবং আমি নিজেও এইভাবেই বার্গার বানিয়ে তারপরে খাই, খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে কোনো চিজ মেয়োনিজ কিছুই লাগে না। কত সুন্দর ক্রিমি একটা বার্গার তৈরি করে ফেললাম। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই বার্গারটা, আর এইভাবে আমি খেতেও পছন্দ করি। এই তো আমি এখন শসা দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। ঘরে টমেটো থাকলে আপনারা টমেটোও দিতে পারেন। আর সকালে বা বিকালের নাস্তায় আপনারা চাইলে আপনাদের বেবিদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু অনেক বেশি মজা করে খাবে। বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে, আর আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করে, তাই প্রায় আমার এরকম বানানো হয়। আশা করছি সব বাচ্চাদেরই এই খাবারটা অনেক বেশি পছন্দ হবে। শুধু ছোটদের না, ছোট বড় সবারই পছন্দ হবে এই বার্গারটা। আমি তো বললামই একদম বাহিরের মানে রেস্টুরেন্টের বার্গারের মতোই লাগে। এই অল্প কিছু উপকরণ দিয়ে এত বেশি মজাদার টেস্টি বার্গার, মানে আমি নিজে বানিয়ে নিজে অবাক হয়ে গেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।